হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিবিসি পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, 8 সেন্টেন্সড অর্থাৎ 8 জনকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে ইন ফ্রান্স অর্থাৎ ফ্রান্সে 8 জনকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে ফর অ্যাকশনস অর্থাৎ তাদের কার্যকলাপের জন্য দ্যাট লেড টু অর্থাৎ যে কার্যকলাপগুলো কিনা ঘটিয়েছিল বা কারণ হয়েছিল টিচার বিহেডিং অর্থাৎ টিচার শিরোচ্ছেদের যে কারণ হয়েছিল, যে কার্যকলাপগুলা, সেই কারণে ফ্রান্সে 8 জনকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ফ্রান্স কোর্ট অর্থাৎ ফ্রান্সের একটি কোর্ট বা আদালত হ্যাজ সেন্টেন্স অর্থাৎ দণ্ডাদেশ দিয়েছে 7 মেন অর্থাৎ 7 জন পুরুষকে অ্যান্ড উইমেন এবং একজন মহিলাকে টু প্রিজন অর্থাৎ কারাগারে ফর দেয়ার রুলস অর্থাৎ তাদের ভূমিকার জন্য ইন এ হেট ক্যাম্পেইন অর্থাৎ একটা হেট ক্যাম্পেইনে বা প্রচারণায় দ্যাট লেড টু দ্য অক্টোবর 2022 মার্ডার অফ দ্য স্কুল টিচার অর্থাৎ যেটা কিনা কারণ হয়েছিল 2020 সালের অক্টোবরের স্কুল টিচারের মার্ডারের জন্য। স্যামুয়েল ফেটি অর্থাৎ শিক্ষকের নাম ছিল স্যামুয়েল ফেটি ইন আ প্যারিস সাভার্ব অর্থাৎ প্যারিসের একটা সাভার্ব অঞ্চলে বা শহরতলি অঞ্চলে। নেক্সট, দ্য সেন্টেন্সেস হ্যান্ডেড ডাউন, এখানে হ্যান্ডেড ডাউন মানে হচ্ছে অফিসিয়ালি অ্যানাউন্সড অর্থাৎ এই দণ্ডাদেশগুলা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে রেঞ্জ ফ্রম 3 to 16 ইয়ার্স অর্থাৎ যেগুলোর পরিসীমা কিনা 3 বছর থেকে 16 বছর। নেক্সট, দ্য অ্যাটাক অর্থাৎ এই আক্রমণের ঘটনা ঠুক প্লেস অর্থাৎ ঘটেছিল ফলোয়িং সোশ্যাল মিডিয়া পোস্ট অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে পোস্টের পর দ্যাট ফলসলি ক্লেমিং যেটা মিথ্যাভাবে বা মিথ্যাচারণ করেছিল, ক্লেমিং অর্থাৎ এটা দাবি করে পেটি হ্যাড শোন অর্থাৎ পেটি দেখিয়েছিল হিজ স্টুডেন্ট তার ছাত্রছাত্রীদেরকে অবসেন পিকচার অর্থাৎ অশ্লীল পিকচার বা অশুভ বা খারাপ পিকচার অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অর্থাৎ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে অবসেন পিকচারগুলো দেখিয়েছিল সেটাই ফলসলি ক্লেমিং করা হচ্ছিল যে পেটি তার ক্লাসে ছাত্রছাত্রীদেরকে দেখিয়েছে। ডিউরিং আর লেসন অর্থাৎ একজন লেসন চলাকালীন সময়ে অন ফ্রি স্পিচ অর্থাৎ মুক্তভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেটার বিষয়ে যে লেসন নিচ্ছিল তখন সেটি দেখিয়েছিল, সেটাই ফলসলি ক্লেমিং করা হচ্ছিল। নেক্সট, চেচেনবর্ন রেডিক্যালাইজড মুসলিম আবদুল্লাহ অ্যাঞ্জুরোভ মার্ডার্ড অর্থাৎ চেচেনে বর্ন অর্থাৎ চেচেন এলাকায় জন্মগ্রহণ করা রেডিক্যালাইজড অর্থাৎ চরমপন্থী মুসলিম আবদুল্লাহ অ্যাঞ্জুরোস মার্ডার্ড অর্থাৎ তিনি হত্যা করেছে স্যামুয়েল পেটি অর্থাৎ এই শিক্ষককে। হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি টিচার, তিনি ছিল একজন হিস্ট্রি এবং জিওগ্রাফিক টিচার। এটাই সেকেন্ডারি স্কুল অর্থাৎ সেকেন্ডারি স্কুলে তিনি জিওগ্রাফি এবং হিস্ট্রি পড়াতেন। ইন দ্য প্যারিসিয়ান সাবার্ব অর্থাৎ প্যারিসিয়ান সাবার্ব এলাকায় অফ দ্য কনফ্লুয়েন্স সেন্ট হনোরাইন অর্থাৎ এই এলাকার প্যারিসিয়ান সাবার্ব অঞ্চলে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাঞ্জেরোভ ওয়াজ শট ডেড অর্থাৎ অ্যাঞ্জেরোভকে গুলি করে হত্যা করা হয়েছে অ্যাট দ্য সিন অর্থাৎ ঘটনাস্থলেই বাই পুলিশ অর্থাৎ পুলিশ কর্তৃক। মিনিটস আফটার দ্য কিলিং দ্য 47 ইয়ার্স ওল্ড অর্থাৎ 47 বছর বয়সী এই ব্যক্তিকে হত্যার কয়েক মিনিট পরেই হি ওয়াজ ফায়ার্ড আপ অর্থাৎ সে উত্তেজিত হয়েছিল বাই ক্লেইমস অর্থাৎ ওই সকল দাবি দ্বারা সার্কুলেটিং অন দ্য ইন্টারনেট যেগুলো কিনা ইন্টারনেটে প্রচার হচ্ছিল দ্যাট যে ফিউ ডেজ আর্লিয়ার কয়েকদিন পূর্বে পেটি হ্যাজ অর্ডার অর্থাৎ পেটি অর্ডার করেছিল বা আদেশ করেছিল মুসলিমস অর্থাৎ মুসলিমদেরকে টু লিভ এ ক্লাস অফ 13 ইয়ার্স ওল্ড অর্থাৎ 13 বছর বয়সী মুসলিমদেরকে তিনি অর্ডার করেছিল ক্লাস ছেড়ে যাওয়ার জন্য। বিফোর ডিসপ্লেইং দ্য ইমেজ অর্থাৎ ওই ইমেজগুলো ডিসপ্লে বা প্রদর্শন করার পূর্বে অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিগুলা প্রদর্শন করার পূর্বে। নেক্সট, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পেটি হ্যাড বিন কন্ডাক্টিং অর্থাৎ পেটি পরিচালনা করছিল আর লেসন অর্থাৎ পাঠ অন ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ মুক্তভাবে মত প্রকাশের যে স্বাধীনতা সেই বিষয়ে তিনি ক্লাস পরিচালনা করছিলেন। বিফোর শোয়িং ওয়ান অফ দ্য কন্ট্রোভার্সিয়াল ইমেজ অর্থাৎ একটা বিতর্কিত ইমেজ প্রদর্শন করার পূর্বে ফার্স্ট পাবলিশ যেটা কিনা প্রথমে প্রকাশিত হয়েছিল বাই দ্য চার্লি হ্যাবডো ম্যাগাজিন অর্থাৎ এই ম্যাগাজিন করতেই হি অ্যাডভাইসড পিপলস অর্থাৎ সে পিপল বা ছাত্রছাত্রীদেরকে অ্যাডভাইস করেছিল টু অ্যাভয়েড অর্থাৎ প্রতিহিত করতে দেয়ার আইস অর্থাৎ তাদের আই বা চোখগুলোকে ডেকে দিতে বা প্রতিহিত করতে ইফ দে ফিয়ার্ড অফ বিং অফেন্ডেড অর্থাৎ তারা অফেন্ডেড হওয়ার যদি তাদের বই থাকে তাহলে তারা তাদের চোখগুলো যেন অ্যাভয়েড করে বা প্রতিহিত করে বা ঢেকে ফেলে। নেক্সট, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য কিলার অর্থাৎ এই হত্যাকারের অনুপস্থিতিতে দিস ট্রায়াল অর্থাৎ এই বিচার ওয়াজ অফ পিপল অর্থাৎ ওই সকল লোকদের করা হয়েছিল হু প্রোভাইডেড উইথ হিম সাপোর্ট যারা কিনা তাকে সাপোর্ট করেছিল মোরাল অর ম্যাটেরিয়াল অর্থাৎ নীতি এবং বস্তুগত। নেক্সট, ওভার 7 উইকস অর্থাৎ 7 সপ্তাহেরও বেশি সময় ধরে দ্য কোর্ট হার্ড অর্থাৎ এই আদালত শুনেছে হাউ আ 13 ইয়ার্স ওল্ড স্কুল গার্ল অর্থাৎ 13 বছর বয়সী একজন স্কুল গার্ল কীভাবে মিথ্যা বলেছে স্পেন আউট অফ কন্ট্রোল যেটা কিনা নিয়ন্ত্রণের বাইরে ছিল থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কারণে।
Among those sentenced on Friday অর্থাৎ ফ্রাইডেতে যাদেরকে সেন্টেন্স বা দণ্ডিত করা হয়েছিল were ব্রাহিম সিনা অর্থাৎ তাদের মধ্যে একজন হচ্ছে ব্রাহিম সিনা দ্য স্কুল গার্লস ফাদার অর্থাৎ স্কুল গার্ল বা ওই মেয়েটার বাবা তিনি ছিলেন। চীনা স্টার্টেড অ্যান অনলাইন ক্যাম্পেইন তিনি কি করেছিল শুরু করেছিল অনলাইন ক্যাম্পেইন বা প্রচারণা এগেইনস্ট দ্য টিচার অর্থাৎ এই টিচারের বিরুদ্ধে অ্যান্ড এনলিস্টেড দ্য হেল্প অফ রেডিক্যাল ইসলামিক অ্যাক্টিভিস্ট এবং তিনি এই চরমপন্থী ইসলামিক অ্যাক্টিভিস্টকে সহায়তা করেছিল আবদুল্লাহ সাফারি অর্থাৎ এই ব্যক্তিকে হু হ্যাজ অলসো নাও বিন কনভিক্টেড অর্থাৎ যাকে এখন তাকেও কনভিক্টেড অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয়েছে। নেক্সট টু ফ্রেন্ডস অফ দ্য কিলার অর্থাৎ এই কিলারের দুইজন বন্ধু হু ওয়ার উইথ হিম যারা কিনা তার সাথে ছিল when he bought weapons অর্থাৎ সে যখন ওয়েপেন্স বা অস্ত্র কিনেছিল were also found guilty অর্থাৎ তাদেরকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। as were 4 people আর এরকমভাবে আরও 4 জনকে with whom যাদের সাথে কিনা he shared message অর্থাৎ সে কিনা এই মেসেজটা বা বার্তাটা শেয়ার করেছিল on a radical chat line অর্থাৎ রেডিক্যাল চ্যাট লাইনে। দ্য ডিফেন্স হ্যাড আর্গিউড দ্যাট অর্থাৎ ডিফেন্স আর্গিউ করেছে যে নান অফ দ্য 8 অর্থাৎ এই 8 জন কেউই হ্যাড এনি আইডিয়া অফ এনজরুফ ইন্টেনশন অর্থাৎ এনজরুফের যে ইন্টেনশন ছিল সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়াই ছিল না। অ্যান্ড দ্যাট দেয়ার ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন অনলি বিকাম ক্রিমিনাল অ্যান্ড তাদের যে ওয়ার্ডগুলো এবং অ্যাকশনগুলো অনলি বিকাম ক্রিমিনাল অর্থাৎ অপরাধমূলক হয়ে ওঠে ওয়েন হি ক্যারিড আউট হিজ অ্যাক্ট যখন তিনি তার কাজটা সম্পাদন করে। নেক্সট বাট কিন্তু দ্য জাজ ডিসাইডেড অর্থাৎ জাজ বা বিচারক সিদ্ধান্ত নিয়েছে যে দ্য অ্যাবসেন্স অফ ফর্নলেজ অর্থাৎ পূর্বজ্ঞানের অনুপস্থিতি ওয়াজ নো ডিফেন্স অর্থাৎ কোনো ডিফেন্সই ছিল না বিকজ কারণ হোয়াট দে ডিড অর্থাৎ তারা যেটা করেছে হ্যাড দ্য ইফেক্ট অফ ইনসাইটমেন্ট অর্থাৎ যেটা ছিল প্ররোচনার বা উত্তেজনার ফল। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.